ভাইয়া আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি পাট নিয়ে যে গাড়িটি তৈরি করলেন, এই চিন্তা ভাবনা কিভাবে আসলে আপনার মাথায় আসলো, আপনি কিভাবে এটি তৈরি করার উদ্যোগ নিলেন? পাটের যে কথাটা আমাদের মধ্যে আসছে, আমাদের পাট নিয়ে গবেষণা করা, পাট নিয়ে কোনো কিছু করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবেশ বাঁচানোর। যদিও পাট 100% বা 100 ভাগের মধ্যে কি পচনশীল, এবং আমার পরিবেশকে বাঁচানোর জন্য এমন কিছু করা প্রয়োজন যাতে কোনো আবর্জনা দ্বারা আমরা পরিবেশকে নষ্ট না করে ফেলি। সুতরাং সেই ক্ষেত্রে দেখতে পেলাম পাট আমাদের বিভিন্ন কাজে, এবং আমি যেই কাজে বর্তমানে নিয়োজিত আছি সেই কাজের মধ্যে পাট আমার জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু প্রশ্ন থেকে যায় মানুষের মধ্যে, আসলে পাট দিয়ে আমরা কি করতেছি। পুরো বিশ্বকে দেখানোর জন্য পাটের ভূমিকা আমাদের কিভাবে রাখতেছে। আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, যেটা বিগত বছরে বা বিগত অনেকগুলো বছরে কেউ এরকম কোনো কিছু চিন্তা করেনি। তো আমি চিন্তা করলাম যে আমাদের দেশে রাস্তার জন্য কিছু করা যাক। যদি আমাদের দেশের রাস্তায় চলাচল করা গাড়িগুলো রাস্তার অনুপাতে অত্যন্ত ভারী হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যদি গাড়ি হালকা করার জন্য প্লাস্টিকের ব্যবহার করি, সেই প্লাস্টিক সহজে পচতে চায় না। তার বিপরীতে আমাদের রাস্তা, আমাদের ফসলের জমি সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। যদিও আমি নিজেও একজন কৃষক, চাষ করি, যখন আমি আমার জমির অবস্থা অত্যন্ত খারাপ দেখতে পাই প্লাস্টিকের জন্য, অপচনশীল, আমার গাছের ক্ষতি, আমার কৃষির ক্ষতি, সেই ক্ষেত্রে যেটা আমি অনুসন্ধান করে দেখলাম, পাট এবং দেশীয় কাঁচামালের মধ্যে কি আমাদের নিজস্ব পরিচয় তুলে ধরার মতো কোনো কিছু আছে কিনা। সেই ক্ষেত্রে প্রথমভাবে আমি যেটা করলাম, পাট দিয়ে গাড়ির জন্য বডি তৈরি করার প্রচেষ্টা চালিয়ে দেখলাম, এবং সেটাতে প্রাথমিকভাবে সফলতা পাই। এই পাটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য আমি এর থেকে ভালো কোনো পন্থা বর্তমানে খুঁজে পাইনি। এই গাড়িতে আপনি কি কি ব্যবহার করেছেন? এই গাড়িতে ব্যবহার করা প্রথম স্টিল যেটা আসে, সেটা আমাদের দেশে চট্টগ্রামে, আমি যে স্থানীয় বর্তমান অবস্থান করছি সেটা হচ্ছে চট্টগ্রাম শিপইয়ার্ড। সেখান থেকে আমরা যে কাটা যে লোহা পাচ্ছি, যেটা রিসাইক্লিং হচ্ছে, নতুন করে আবার নতুন নতুন রূপে লোহার পাইপ অথবা স্টিল তৈরি করা হচ্ছে। আমি দেখলাম সেটাতে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের স্টিলের মধ্যে অনেক শক্তিবর্ধক এটাতে টিকতেছে। তো সেই ক্ষেত্রে আমার লোহা, তারপর গাড়ির বডি হালকা করার জন্য, শক্তিশালী করার জন্য, পরিবেশ বান্ধব করার জন্য, সেই ক্ষেত্রে চেষ্টা করে দেখলাম যে আমাদের জন্য বা আমাদের দেশের রিপ্রেজেন্ট করার জন্য একটা পারফেক্ট প্রযুক্তি তৈরি করা যায় কিনা।